কুমিল্লা টাউন হল মাঠে আগামীকাল সকালে এবং কি বেলা ৩টায় বিএনপির দুটি সমাবেশ হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে বিষয় না হওয়ার দিকেই যাচ্ছে। বিশেষ করে সংঘর্ষ হতে পারে এমন দিক বিবেচনা করে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত যেতে পারেনি আসলে এখানে সমাবেশ করার অনুমতি দিবেন কি না। বিশেষ করে আমরা যদি জানিয়ে রাখতে চাই, বিএনপির কুমিল্লা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি আগামীকাল বিকাল ৩টায় একটি সমাবেশ ডেকেছেন। আর আগামীকাল সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কুমিল্লা ৬ আসনের মনোনয়ন বঞ্চিত হাজী আমিনুর রশিদ ইয়াসিন তিনিও কিন্তু একটি সমাবেশ ডেকেছেন। এই সমাবেশকে ঘিরে কুমিল্লা নগরীতে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছি বিএনপির যে মনোনীত প্রার্থী আছেন কুমিল্লা ৬ আসনের, তার যে অনুসারীরা আছেন তারা কিন্তু এই টাউন হল মাঠের যেই মুক্ত মঞ্চের পাশেই তারা কিন্তু একটি মঞ্চ তৈরি করেছিল। এই মঞ্চের সামনে তারা স্লোগান দিয়েছে, বিভিন্ন দলীয় স্লোগান এবং কি নানান স্লোগান দেয়। এই স্লোগানের পরপরই কিন্তু তারা এই টাউন হল মাঠ ত্যাগ করেন। এর কিছুক্ষণ পরেই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াসিন সমর্থকরা তারা এই টাউন হল মাঠ থেকে একটি মিছিল বের করে কুমিল্লা নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড় প্রদক্ষিণ করে তারা কিন্তু আবার এই তাদের যেই মঞ্চ তৈরি করেছেন আগামীকাল, অর্থাৎ আগামীকালকের যে সমাবেশের জন্য যে সকালে যে সমাবেশ হওয়ার কথা রয়েছে এই সমাবেশস্থলে এসেছেন। এই সমাবেশস্থলে আসার পরপরই এখানে পুলিশের উপস্থিতির পর তারা কিন্তু এই স্থানটি ত্যাগ করেছেন। প্রশাসন থেকে যতটুকু তথ্য পাওয়া গেছে এই তথ্য অনুযায়ী, সর্বশেষ তথ্য অনুযায়ী কিন্তু এখানের যে সমাবেশ আগামীকালকের তারা যদি সমঝোতায় না আসতে পারে, বিএনপির দুপক্ষ, একজন মনোনয়ন বঞ্চিত আর একজন মনোনয়নপ্রাপ্ত, তারা সমঝোতায় না আসতে পারলে কিন্তু আগামীকালকের এই সমাবেশটি না হওয়ারই সম্ভাবনা আছে দুই গ্রুপের। আমরা যদি আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, এই বিএনপির যেই যারা আছেন এই সমাবেশস্থলে আমরা তাদের কয়েকজনের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেই বিষয়টি জানিয়েছেন, এখানে এই সমাবেশ হওয়ার কথা থাকলেও আগামীকালকের যেই দু গ্রুপের যেই দুটি সকালে এবং কি বেলা ৩টার দিকে যে সমাবেশ ডেকেছেন, তারা এই সমাবেশকে ঘিরে কিন্তু ব্যাপক উত্তেজনা বিরাজ করছে সারা কুমিল্লা নগরী জুড়ে। বিশেষ করে এখানে বিএনপির দুটি গ্রুপ আলাদা হওয়ার কারণে কিন্তু আতঙ্ক সৃষ্টি হয়েছে। আমরা আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, এখানে যারা আছেন বিএনপির নীতি নির্ধারক এবং কি বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা তারা আমাদেরকে জানিয়েছেন আগামীকালকের যে সমাবেশকে ঘিরে প্রশাসন এবং কি বিএনপির যেই কুমিল্লা অঞ্চলের যে নীতি নির্ধারকরা আছেন তারা কিন্তু অবগত আছেন। তারা দুই সমর্থককেই বোঝানোর চেষ্টা করছেন এবং কি বিশেষ করে আরও যেটি বলা যায়, আগামীকালকে সমাবেশ না হওয়ারই সম্ভাবনা রয়েছে।